মাকে আপনি কতটা ভালোবাসেন? অনেকটা ভালোবাসি। হ্যাঁ? মারে আমি অনেক ভালোবাসি। আপনার যদি ভালোবাসি। একদিকে যদি আপনার বউকে রাখা হয়, অন্যদিকে যদি আপনার মাকে রাখা হয়, আপনি কাকে বেছে নেবেন? ভাই আগে মাকে বেছে নেবো, এই জন্য মা হয়েছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের দুনিয়া দেখাইছে। দুনিয়া দেখানোর উছিলা হয়েছে একমাত্র মা। মা ছাড়া দুনিয়ায় আর কেউই নাই। ঠিক আছে, আমরা অনেকজন আমাদের মায়ের কষ্ট দিয়ে আর বউরে মাথায় করে রাখি। ঠিক অনেকজনের বউ অনেকজনের কষ্ট দেয়। আজকাল মানুষ ছোট অল্প বয়সে প্রেম প্রীতি করে, অল্প বয়সে প্রেম শিক্ষা যায়। হ্যাঁ, এমন একটা ছেঁকা খায়, এমন একটা ধরা খায়, পরে বিয়ে হয়ে যাওয়া লাগে। হ্যাঁ, তো বিয়ে হয়ে যাওয়ার পরেও যদি গ্যাঞ্জাম মারামারি চলে, মানুষ দেখলে কি মান সম্মান থাকে? আমরা একজন স্ত্রী একজন স্বামীর পায়ের নিচে বেহেশত, একজন স্ত্রীর, একজন নারীর বেহেশত ছেলের পায়ের নিচে, যে জামাইয়ের স্বামীর পায়ের নিচে। এখন আমরা কয়জন অনেকজন দেই কি মোবাইলে, আপনাদের ইউটিউবে, আপনাদের ফেসবুকে দেখা যায় অনেক মহিলা মানুষ আছে স্বামীর দিকে আঙ্গুল তুলে চোখ তুলে তাকায়, তাকে কথা বলে, স্বামীকে সম্মান করে না, স্বামীকে খারাপ ব্যবহার করে, স্বামীকে নির্যাতন করে। এই জি, বিষয়ে আপনি কি বলবেন? নির্যাতন করে, স্বামীর দিকে চোখ তুলে কথা বলে। এটা তো ঠিক না, এটা তো জাহান্নামী কাম। আমরা চাই না আমাদের মা বোন আমাদের জাহান্নামে যাক। সবাই তো মা বোন, নারী মানেই তো মা বোন। তাহলে আমরা চাই না যে আমাদের মা বোন জাহান্নামে যাক, পরপারে কষ্ট পাক। এমন আছে আমাদের মা বোনের, আমাদের বাবের পায়ের নিচে বেহেশত না পাক, আমরা এটা চাই না। আমরা চাই পাক। এই যে যেমন এই কি জানিস। আচ্ছা, আরেকটা কথা আছে, ওই বিষয়টা আমরা পরে কথা বলি। আচ্ছা, এই যে যাদের মা আছে, অনেক পুরুষ আছে, অনেক স্ত্রী ভাই আছে, শোনেন, আমি বলি স্ত্রী আছে, তারা মনে করেন যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্য মনে করেন এমন শাস্তি দেওয়া উচিত দেশের আইন থেকে, ওদের এমন শাস্তি দেওয়া উচিত ওরা জীবনে জানি ওর মাকে চোখ তুলে না তাকায়। কি জন্য? আজকাল আমি দেখি যে মা কত কষ্ট করে জন্ম দিছে দুনিয়ায়, মা এত খাওয়ার জন্য তোমাকে বড় করছে, যে আমার ছেলে সন্তান আমি ওকে খাওয়ায় বড় করি, আমাকে ওই খাওয়াবে, ভবিষ্যতে বড় হলে আমাকে ভালোবাসবে। এখন আমরা সুন্দর একটা নারী পাইয়া, সুন্দর একটা বউ পাইয়া, যে মায়ের পায়ের নিচে আমাদের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর স্বামীর পায়ের নিচে বউয়ের বেহেশত। দেখেন, এটা কোনো মিল কথা? তাহলে আপনি ধরেন, আপনি যদি আপনার বউয়ের নিচেই পড়ে থাকেন, তাহলে আপনার মারে আপনি কি ভালোবাসবেন? আপনারা পড়ে থাকতে পারবেন আপনার মায়ের তলে। আপনি যত বড়ই হন না কি, আপনার মার কাছে অনেক ছোট। আপনি যদি বৃদ্ধ হয়ে যান, আপনার মার কাছে আপনি অনেক ছোট। আজকাল অনেক মানুষ মারে কষ্ট দিয়ে রাস্তায় ফালায় দেয়, মারে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রাখে। তো এগুলা কি ঠিক? পোলা সন্তানে কি কোনো মায় কোনো সময় এমন করছিল যে আমার ছেলেরে আমি রাখি, এতিমখানায় রাখি, এই জায়গায় রাখছিল? রাখে নাই, কুলে পিঠে করে মানুষ করছে। হ্যাঁ, আমরা সামান্য একটা ফল, একটা আম লইয়া ঘুমায়া ওটা ঠিক মতন ঠিক মতন আর পামো না। ওই আমটা যদি পিঠের তলে পড়ে যায়, তাহলে চাপা খেয়ে শেষ, গলে যাইব। এখন আমাদের মা আমাদের যে কত দিন বুকের উপরে রাখছে শিশুকাল থেকে, যদি আমরা ঘুমাইবার সময় যদি আমরা ড্যানার তলে পড়ি, তাহলে ব্যথা পামু, এটাও খেয়াল রাখছে আম্মু, নিজের মা। আবার পিঠের তলে পড়লে ব্যথা পামু। দেখেন আমাদের জন্য কত কষ্ট করছে আমাদের মা, আমাদের একবারও কষ্ট দেয় নাই। আর আমরা কত বড় পাপী হয়ে গেতেছি যে আমাদের নিজের গর্ভধারিণী মাকে আমরা কষ্ট দিই, মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই, মাকে রাস্তায় ফালাই দিই, বাবাদেরকে বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, দেখে কাজ করে খায় না, কাজ করতে পারে না, দেখে কি এই কাম করবেন আপনি? আপনারা জন্ম দিছে কী জন্য? আপনি আমাকে জন্ম মা বাবা কী জন্য দিছে? ছেলে সন্তানের উচিলায় আমি ভালো থাকবো, ছেলে সন্তান আমাদেরকে কর্ম করে খাওয়াইবে, ছেলে সন্তান আমাদের মহব্বত করবে, আমি ছেলে সন্তানের জন্য দোয়া করবো। আর মার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আর সে মাকে যারা বৃদ্ধাশ্রমে রাখে, তাদের উদ্দেশ্যে দুনিয়া ছাড়া গেলে তো আল্লাহ বিহার বিচার করবেই, 100 বিচার করবে। আর দুনিয়ার ভিতরে আইন যদি থেকে থাকে, তাহলে আইনে ওনার কঠিন বিচার নেই। আমি এটা চাই। কি জন্য? মারে কষ্ট দেওয়া মানে আল্লাহরে কষ্ট দেওয়া। কেন? আল্লাহর পরে মা জননী।
তারপরে নাই, এটা বলেই দিছে আল্লাহর পরে মা জননী। আপনি যেই কিছু যান না কে, যেই জায়গায় যান না কে, আপনার মার কাছে আপনার আগে যাওয়া লাগবে। আপনার মা যদি আপনার অর্ডার দেয় তাহলে আপনি যাইতে পারবেন, আর আপনার মার মনে কষ্ট দিয়ে এক জায়গায় গেলে আপনি শান্তি পাবেন না। আপনি যত সুন্দরী বউ হোক আর যত টেকালা বউ হোক, আপনার মারে ছাইরা ওই বইয়ের কাছে আপনি শান্তি পাবেন না। আর আপনার ওর বইয়ে আপনার বেহেস দিব না, মায় আপনার বেহেস দিব। আর আপনারে দেওয়া লাগবো বইয়ের বেহেস। আর কোন বইয়েরে দিবেন? বইয়ের মতন বউ লাগবো। আজকালে ভাই কি জানেন, আমরা একটা ইসলামিক কথা কই ছোট করে, বলেন। ইসলামিক কথা, যে আমরা বিয়ে করছি, সংসার আছে আমাদের, আমরা নিজের বউরে নিজে দাওয়াত দিব যে তুমিও নামাজ পড়তে আসো, আমিও নামাজ পড়ি। একবার দুইবার বললাম না, বইয়ে তো কথা শুনতেছে না, ওই সময় 1 তালাক দেওয়াটা নিয়ম। বইয়েরে সঙ্গে সঙ্গে 1 তালাক দেওয়া নিয়ম। আপনি মানে 3 বউ যখন নামাজ পড়বে না, হ্যাঁ। দেখা গেলো আমি আমার স্ত্রীকে নামাজে দাওয়াত জি, দিচ্ছি, জি। কিন্তু সে নামাজ পড়তেছে না, তাহলে সেই বউকে কি তালাক দিতে হবে? 1 তালাক। 1 তালাক দিতে হবে। জি। আর 2 তালাক? 2 তালাক এটা পরে যদি দেখা যায় শুনে কথা শুনে ফেলাইছে না, বইয়ে বুঝতে পারছে এটা আল্লাহর ইসলাম, আমার যদি ইমান, আমি যদি নামাজ পড়ি আমার বেহেস্ত হইব, আল্লাহ আমাদের উপরে খুশি হইব, রহমত করবে, আল্লাহ আমাদের রিজিক দিবে। যদি বুঝে, যদি ওই বউ বুঝে যায়, তুমিও যদি বুঝে যাও যে না এবাদতই এসে মেন, তাহলে হয় 3 তালাক আর 2 তালাক আর দেওয়া লাগবো না, আবার কবুল করে লইলেন। ওটা 1 তালাক মানে তালাক না, কোনো তালাক না, এটা 1 তালাক। তার মানে আপনি ইসলামের জন্য, ইমানের জন্য আপনি মুসলমান হয়ে আপনার বউয়েরে আপনি দাওয়াত দিছেন, আপনার বউ আপনার কথা শুনেন না, আপনি 1 তালাক দিছেন, আল্লাহ শুদ্ধা খুশি হয়েছে, আপনার বউ মাইনা লইছে, আপনারা সবাই নামাজি হয়ে গেছে। আমরা এখন দেখি যে মনে করেন যে ছেলেদেরকে কিন্তু বউরা কিন্তু নির্যাতন করে। এই হ্যাঁ, যে আমি বলি ওই টপিকটা আমরা পরে কথা বলি। এখন এই যে বউর জন্য কিন্তু একটা ছেলে কিন্তু তার মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রাখা হ্যাঁ। লাগে, মানে স্বামীর মা দাবি করতে পারে না বউরা, এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? স্বামীর মা দাবি করতে পারে না, নিজের মা মনে করতে পারে না, আল্লাহ। এদের উদ্দেশ্যে আপনি কি নারী বলবেন? মানেই মা। এখন এটা হলো শ্বশুর আম্মা, শাশুড়ি আম্মা, আর ওটা হচ্ছে আপন মা নারীদের। তাহলে আপন মা আর শাশুড়ি মা, আগে ছিলাম জন্ম হওয়ার পরে ছিলাম আপন মার কাছে, আর যে সময় বিয়ে হয়ে গেছে, বিয়ে করার পরে গেছে শাশুড়ি আম্মার কাছে। তো শাশুড়ি আম্মারে তো এই মার মতনই সেবা করতে হইব, মার মতনই সম্মান করতে হইব, যে যেমন মা যেমন সম্মান আপনার আপন মারে করছেন। তা আপনি যদি প্রথম কোন আপনি জামাই পাইছেন, টাকা পাইছেন, লুবের জন্য আপনার শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে, যে কোনো ধর আপনার শাশুড়ি হোক, আপনার বউয়ের শাশুড়ি হোক, বৃদ্ধ হয়ে গেছে, তাহলে তো এর কাম করে দিতে হবে আপনার। মই মুরব্বীর মানুষের যত সেবা করবেন আল্লাহ তত খুশি হবে। আমি ছোট মানুষ, আমি বলতেছি আল্লাহ তত খুশি হবে। আপনি মই মুরব্বীদেরকে বৃদ্ধাশ্রম পাঠান, রাস্তায় নামায় দেন, কষ্ট দেন। আপনার মা কোনো সময় আপনার কষ্ট দিছিল, এই পেটে কত কষ্ট করে গর্ভ লইয়া আপনার দুনিয়া দেয়াইছে, আপনি এই মারে কষ্ট দিয়ে জীবনে শান্তি পাবেন না ভাই। আপনারা এখনও যারা উল্টাপাল্টা এই কাজটা করতেছেন, যেই ভাই হোক আর যে মা বোন হোক, যে মা বোন রে, বৃদ্ধ মা বোনদেরকে আপনারা যারা কষ্ট দিতেছেন, আপনারা এখনও সাবধান হয়ে যান, আল্লাহরে ভয় করেন। এই দুনিয়া তো আমরা পেয়েছি, ঠিক, আমরা তো আরেকটা দুনিয়া আছে আমাদের জন্য অপেক্ষায়, যে ওই দুনিয়া আমাদেরকে যেতে হবে। আমাদেরকে সবাইকে একদিন আগে একদিন পরে, কেউ পিছে কেউ আগে, সবাইকে যাইতে হইব মাটির তলে। তাহলে মাটির তলে যাওয়ার আগে যদি আমরা ময় মুরব্বীকে ভালো না বাসি, নিজের মা গর্ভধারিণী মাকে যদি মাথায় উঠে না রাখি, তাহলে আমাদের কোনো লাভ হবে না। এই দুনিয়ায় তো শাস্তির অভাব নাই, সাজার অভাব নাই, কোনো সময় রিজিক আসে, কোনো সময় রিজিক আসে না, কোনো সময় অনেক কষ্ট। মা বউয়ে দেয় কষ্ট, ছেলে দেয় কষ্ট, ওই দেয় কষ্ট, কষ্টের কোনো শেষ নাই। তাহলে ভাই এই কষ্ট না করে আমরা আমাদের যাদের আপন মা আছে, আমাদের মা আছে, তারা আমরা মাকে ভালোবাসি, তাহলে দেখবেন আল্লাহ খুশি, আপনি সব কিছুতেই আপনি খোলা পাবেন, আপনার কোনো বিপদ হবে না ইনশাল্লাহ।